নমস্কার। রাজা রঞ্জিত সিংহ, তুমি ভেবেছ আমাকে যুদ্ধে পরাজিত করেছো বলেই আমি তোমার বশ্যতা স্বীকার করেছি, তাই বলেই নয় যে তোমার চিরদিন আজ্ঞা পালন করে যাব। চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন একদিন তোমার সিংহাসন থেকে তোমাকে উৎখাত করে তোমার সিংহাসন আমি দখল করে নিবাই নিবাই নিবাই। ওকে শুনেছি তুমি নাকি খুবই গভীর বীরত্ব দেখাও, কিন্তু কোথায় কোথায় তুমি? আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। সিংহ তোমার সম্মুখে হাজির, এবার সাহস থাকাতে অস্ত্র ধরো। তাই নাকি? আগে আমি জানতে চাই স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে না জীবন দেবে? আমি জীবিত থাকতে সিংহাসন ত্যাগ করব না, হাসতে হাসতে নিজের জীবন দেব, তবু নিজের গৌরব শত্রুর কাছে হার মানব না। তবে তোমার আমার হাত থেকে নিস্তার নেই। তুমি আজ জেনে রাখো রাজা,
তোমার শক্তির পরীক্ষা দেখতে চাই। বেশ, তাহলে শক্তির পরীক্ষা হয়ে যাক। পালাবে কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। বন্দি করে এই গর্বিত রাজাকে। বলো রাজা, এবার তোমার প্রাণবধ করব না সিংহাসন ত্যাগ করবে? বলো কোনটা করবে? রাজা, আজ আমি তোমার হাতে বন্দি। তোমার যা খুশি তুমি তাই করো, এতে আমার বলার কিছুই নেই রাজা। উপায় নেই রাজা, উপায় নেই। পরিষ্কার করে বলো, কি করবে? ভাগ্যের লেখায় আজ আমি বিনা দোষে তোমার কাছে বন্দী হলাম রাজা। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বশ্যতা স্বীকার করে যাব। সত্য বলছো তো রাজা? অজয় কোনোদিন মিথ্যে কথা বলে না। বেশ, তুমি যখন আমার বর্ষতা স্বীকার করেছ, তাহলে তোমাকে আমি মুক্তি দিলাম। কিন্তু মনে থাকে যেন সারা জীবন আমার আজ্ঞা পালন করে যেতে হবে। তাই হবে রাজা, তাই হবে। নরোত্তম, বদন খুলে দাও। দিচ্ছি হুজুর, দিচ্ছি। আর তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি হলে আমার বন্ধু। এসো বন্ধু, আমায় বন্ধু বলে আলিঙ্গন দাও। তাই আসো বন্ধু, এসো এসো বন্ধু এসো। এই দেখি যুদ্ধ, এই দেখি আলিঙ্গন। বন্ধু, তুমি আমাকে পরাজিত করে পুনরায় সিংহাসন ফিরিয়ে দিয়েছ। তাই তোমাকে মনোরঞ্জন না করে দেশে যেতে পারি না বন্ধু। এই কে আছিস? আর কাউকে ডাকতে হবে না মহারাজ, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। তাই যাও নরোত্তম। এই নর্তকীদের পাঠিয়ে দাও। আসো, তাড়াতাড়ি আসো। বন্দিত্ব স্বীকার কর শয়তান। আমরা এ জীবন থাকতে নয়। বেশ, তবে এসো চিরতরের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেই। আরে বাবা রে! পালিয়ে আছে, শয়তান জীবনের মায়ে পালিয়ে আছে। এবার করতে হবে এই রকি সিংহকে। তার পূর্বে নিজের বন্দিত্ব স্বীকার কর শয়তান। অসম্ভব, আমার এই দেহে প্রাণ থাকতে শত্রুর হাতে করবো না বন্দিত্ব স্বীকার। তবে এসো, হোক শক্তির পরীক্ষা। যুদ্ধ।
পালিয়েছে। যাই এবার দেখে আসি অজয় সিংহ কোথায়। শোনো রানী, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজই বহুদিন ধরে তুমি দেবতার আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না আমাদের প্রতি। দিল না ঠাকুর একটি পুত্র সন্তান মোদের। জানো জানো রানী, কত রাজার পুত্র ফুল বাগানে খেলা করে, প্রেম জালে চিরদিনের তরে আবদ্ধ হয়ে যায়, কিন্তু কিন্তু আমার ভাগ্যে তা হলো না রানী। আমি পুত্রহীন, বাগান শূন্য এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না রানী, আমি যে আর সইতে পারছি না। মহারাজ, সবই যে ঠাকুরের ইচ্ছে, আমাদের তো কিছু করার নেই। এ নিয়ে মিছে অনুতাপ করে কোনো ফল হবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমি এক কাজ করব রানী। আমাদের এক পত্র কন্যা রূপে পূর্ণ শশীকলা, তাকেই না হয় বাগানে খেলা করতে নিয়ে যাব। তা দেখে হয়তো আমাদের প্রতি বিধাতার কৃপা হতে পারে রানী, সুপুত্র আসতে পারে তোমার কোলে। না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। এতে আমার কন্যার বিপদ আসতে পারে। এই সংকল্প আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি পুজোর আয়োজন করা হয়েছে কিনা। কোথায় দাসী? মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? তুমি তো জানো দাসী, রানী অনেক দিন থেকে পুজো করে আসছে একটি পুত্র সন্তানের আশায়। আজও কি হয়েছে সেই পুজোর আয়োজন? হয়নি মহারাজ, তবে আমরা ব্যবস্থা করছি মহারাজ। ঠিক আছে দাসী, তুমি আজও পূজার আয়োজন করো। তবু দেখি ভগবানের আমাদের প্রতি এতটুকু দয়া হয় কিনা। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব
আসুন রানীমা, আসুন আমাদের সঙ্গে। তাই চলো দাসী। হে দয়াময়, আমার প্রতি কি তোমার দয়া হবে না? দয়াময়, আমি তোমার অদম সন্তান, দিন রাত তোমার প্রার্থনা করে আসছি। ঠাকুর দয়া করো, প্রভু দয়া করো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। মহারাজ, খুবই দুঃসংবাদ। কি দুঃসংবাদ? বনরাজ রণজিৎ সিংহ রণসাজে সজ্জিত হয়ে সসন্ন প্রাসাদের অবনীত হয়েছে। কি মহারাজ, তার অভিপ্রায়? যুদ্ধ, যুদ্ধ? যাহা যুদ্ধ, বিনা যুদ্ধ সে নাকি প্রাসাদে ফিরে যাবে না, এটাই তার কামনা। মহারাজ, যাও দূত, সেনাপতিকে এই মুহূর্তে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। দিচ্ছি মহারাজ। না না, অসম্ভব! শয়তান রণজিৎ সিংহ কেন বিনা দোষে আমার প্রাসাদ আক্রমণ করতে এসেছে? কেন? কি অপরাধ করেছি আমি তার কাছে? ওই ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই শোনা যাচ্ছে সৈন্যদল গুলো। আজ চুপ করে বসে থাকলে চলবে না। অপৃষ্ট রণজিৎ সিংহকে এর উপযুক্ত জবাব দিতে হবে। আমি আদেশ করেছেন মহারাজ। শোনো সেনাপতি, ওই শোনা যাচ্ছে রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। রঞ্জিত রাজা? হ্যাঁ, রঞ্জিত রাজা বিনা অপরাধে সে সসন্নে সজ্জিত হয়ে আমার প্রাসাদ দ্বারে অবরুদ্ধ হয়েছে। তাই তুমি আবার সমস্ত সৈন্যদের নিয়ে রণসাজে সজ্জিত হও। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, এই আমি যাচ্ছি। যে শত্রু বিনা অপরাধে আমাদের শান্তির রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে, সেই শত্রুকে হত্যা করে আমি শয়তানের বদলা নিব। তাই করো সেনাপতি, বাজাও ডঙ্কা, সাজাও সৈন্য। আমি এবার অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠতে চাই। তথাই তাকে বুঝিয়ে দিতে চাই যে অন্যায়ভাবে যুদ্ধ করার ফল কত ভয়ঙ্কর, কত বিষম। তাই হবে মহারাজ। রঞ্জিত রাজ শক্তির চেয়ে আমাদের রাজ শক্তি মোটেও দুর্বল নয়। তাই আমি তাকে বুঝিয়ে দিব যে রাজার কাছে অন্যায় চিরদিন হার মেনে যাচ্ছে, আর আজও তাই হবে। তুমি ভেবেছ এত সহজেই যুদ্ধ করে বিজয় উল্লাস করে তোমার দেশে ফিরে যাবে? অসম্ভব! আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি বিনা যুদ্ধে করবো না তোমার কাছে বন্ধুত্ব শিকার। কথাই তুমি বুঝবে রাজা। রাজা অজয় সিং অন্যায়ের প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করতে জানে।